বাংলাদেশ ও চীনের সম্পর্ক নতুন এক পর্যায়ে নিতে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে দুই দেশের মধ্যে হতে পারে 15 থেকে 17টি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা। আলোচনায় থাকবে বহুল আলোচিত তিস্তা প্রকল্পও। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরকে ঘিরে এরই মধ্যে কূটনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার দায়িত্ব নেয়ার পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। সফরে চীনের সঙ্গে 13টি সমঝোতা স্মারক, 2টি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রোটোকল সহ মোট 15 থেকে 17টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব চুক্তির মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নে নতুন সুযোগ তৈরি হতে পারে বলে আশা করা হচ্ছে। আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে তিস্তা প্রকল্প। দীর্ঘদিন ধরে আলোচিত এই প্রকল্প নিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে আলোচনা চললেও এবার প্রধানমন্ত্রীর সফরে বিষয়টি নতুন গতি পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রোববার মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সোমবার চীনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সফরকালে 25 জুন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং 26 জুন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। চীনের সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠিতব্য নিউ চ্যাম্পিয়ন্স বা সামার দাভোস ফোরামেও অংশ নেবেন। বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের প্রতিনিধিদের উপস্থিতিতে এই সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আলোচনা হবে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের জন্য এই সফরের মূল লক্ষ্য হতে পারে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বাজার সম্প্রসারণ এবং অবকাঠামো ও প্রযুক্তি খাতে চীনের সহযোগিতা আরও বাড়ানো। একই সঙ্গে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায়ও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। অন্যদিকে মালয়েশিয়া সফরে গুরুত্ব পাবে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজার এবং বিনিয়োগ সহযোগিতা। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই সফরকে বাংলাদেশের নতুন কূটনৈতিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব তৈরির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী আগামী শুক্রবার রাতে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।